6 বছর বয়স। এটা ছিল আমার বাবার সাথে আমার জীবনের শেষ দেখা। এরপর আমার আর আমার বাবার সাথে দেখা হয়নি, বা আমার বাবাকে খাওয়াই দেওয়ার মতো ভাগ্য আমার জীবনে হয়নি। আমি মনে করি একটা মেয়ে হয়ে জন্ম নিছি, আমার বাবা মরে পড়ে আছে মাটিতে, ইট দিয়ে বাইরে বাইরে আমার বাবা ডান্ডা বেরি ভাঙছে। এর থেকে কষ্ট আমার মনে হয় কিছু আছে। আমার বাবাকে ঢাকা মেডিকেলের মাটিতে ফেলে দিচ্ছে, একটা অক্সিজেন দেয়নি, একটা বেড দেয়নি। নাম্বার ওয়ার্ডের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক লালবাগের। আমার বাবাকে 2016 সালে জানুয়ারি মাসে 15 তারিখে গ্রেফতার করা হয়, দীর্ঘ 1 মাস জেলে রাখা হয়। 2016 সালের ফেব্রুয়ারি মাসে 15 তারিখে আমার বাবাকে গুরুতর অবস্থায় পুলিশরা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ইভেন আমার মাকে ফোন দেয়, আমার মা যেয়ে দেখে আমার বাবা দাঁড়াতে পারছে না, আমার বাবাকে পায়ে ডান্ডা বেরিয়ে হাতে হ্যান্ডকাপ পরানো। আমার সকলের কাছে প্রশ্ন একটা এতিম মেয়ে হিসাবে আমার প্রশ্নটা, আমার বাবা তো কোনো চোর ছিল না, কখনো আমার বাবা কারো 2 টাকাও চুরি করে নাই। আমার বাবা একজন রাজনীতিবিদ ছিল, আমার বাবা কোনো স্বৈরাচার ছিল না, আমার বাবা এমন কোনো দলের নেতা ছিল না যে দলের মানুষ পালায় যায়। আমি গর্ব করি আমার বাবা একজন বিএনপির নেতা ছিল। আমার বাবা নিজের পায়ে দাঁড়াইতে পারতেছে না, তাকে কেন ডান্ডা বেরি পড়ায় নিয়ে আসা হলো, এটা আমার সকলের কাছে প্রশ্ন। আর যখন আমার বাবাকে 4টা রিমান্ড টানা হয় 1 মাসে, 4টার ভিতর আমার মা যথাসম্ভব টাকা তাদেরকে দিয়ে 3টা কাটাতে পারে, শেষেরটা কাটানো সম্ভব হয়নি, তারা এটা খালাস করেনি। তারা বলছে এটা নর্মাল একটা জিজ্ঞাসাবাদ থাকবে। কিন্তু আব্বুর ভিতরে যারা লোকরা ছিল, আব্বুর রুমমেটরা, তাদের থেকে আমরা এই তথ্যটা পাই। আব্বুকে স্লো পয়জন প্রোভাইড করে। ইভেন আমার বাবাকে যখন ঢাকা মেডিকেল আনা হয়, আমার বাবা নিজে আমার মাকে বলছে আমার বাবাকে একটা পয়জনের মতো মাস্ক পরাইছে, তারপর থেকে আমার বাবার রক্ত বমি হচ্ছে। ইভেন আমি মনে করি একটা মেয়ে হয়ে জন্ম নিছি, আমার বাবা মরে পড়ে আছে মাটিতে, ইট দিয়ে বাইরে বাইরে আমার বাবা ডান্ডা বেরি ভাঙছে। এর থেকে কষ্ট আমার মনে হয় কিছু আছে। আমার বাবাকে ঢাকা মেডিকেলের মাটিতে ফেলে দিচ্ছে, একটা অক্সিজেন দেয়নি, একটা বেড দেয়নি। আমার বাবা একটা রোগী, তাকে একটা অক্সিজেন পর্যন্ত দেওয়া হয়নি। আমার বাবাকে আমার সামনে ইট দিয়ে বাইরে বাইরে ডান্ডা বেরি ভাঙছে। এর থেকে আমার জীবনে এর থেকে কষ্ট আমার কাছে কিছুই নেই। আমি আওয়ামী লীগকে ঘৃণা জানাই এর জন্য যে তোমরা আমার মরা বাবাকে, এটা একটা মানুষের ভিতরে একটা বাবা নামক যে একটা শব্দ, আমার মরা বাবাকে তোমরা ইট দিয়ে বাইরে বাইরে ডান্ডা বেরি ভাঙছো। যখন আমার বাবাকে মেরে ফেলে তখন আমার 6 বছর বয়স। এটা ছিল আমার বাবার সাথে আমার জীবনের শেষ দেখা। এরপর আমার আর আমার বাবার সাথে দেখা হয়নি, বা আমার বাবাকে খাওয়াই দেওয়ার মতো ভাগ্য আমার জীবনে হয়নি। দেখেন আমার বাবার হাতে ডান্ডা বেরিয়ে, আমার বাবা এটা কোর্টের ছবি। এই দিন ছিল আমার বাবার সাথে আমার শেষ দেখা। তারপর থেকে যখন আমি আমার বাবাকে 6 বছর বয়সে হারাই, তারপর থেকে আমার ভিতরে একটা জেদ ছিল যে ইনশাল্লাহ আমি আমার বাবার হত্যার বিচার এই মাটিতে নিব। যতদিন আছি আমার বিএনপি ফ্যামিলি আমাকে যথেষ্ট সাহায্য করে। প্রত্যেক বছর ঈদ আসুক বা যে কোনো রকম কোনো সমস্যায় যদি আমি পড়ি, আমার মা এত বড় একটা রোগে পড়ছে, আমার মার কয়দিন আগে একটা মেজর অপারেশন হয়েছে, তখন আমাদের ফ্যামিলি, আমি মনে করি আমি বিএনপি পরিবারের সন্তান, তারা আমাকে এত পরিমাণে আগলায় রাখছে, এত পরিমাণে আদর করে। জনাব তারেক রহমান স্যারকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই। তারপর আমাদের এরিয়ার আমাদের নেওয়াজ আঙ্কেল, আমাদের ওখানকার আঙ্কেল যথেষ্ট পরিমাণে আমাদের ডাক খোঁজ নেয়। ইভেন আঙ্কেল বলে যত আঙ্কেলই আছে আমাদের বিএনপি, তারা যথেষ্ট আমাদের খোঁজ খবর নেই। এইটাই বলে না একটা আছে, হ্যাঁ ঠিক আছে বাবা নাই, এই কষ্টটা আমাদের ভিতর থেকে মেরে ফেলছে। কিন্তু তারপর যখন ফোন দিয়ে বলে যে তোমরা কি শহীদ আনোয়ার হোসেন মাহবুবের ফ্যামিলি মেম্বার্স, তখন মনে হয় যে না, আমার বাবা মারা গেছে, এমনভাবে মারা গেছে সে মরেও অমর না। এটা আমার বাবা যখন মারা যায়, তারপরে আমরা অনেকভাবে মামলা করার চেষ্টা করছি, তারা কোনো রকম মামলা নেয়নি, তারা কাগজটাকে মুখের উপর ফিকে মারছে। আর বলে কি যে মামলা, ইভেন আমার বাবা মারা গেছে 9 বছর, 2016 সালে আমার বাবাকে মেরে ফেলছে। বিগত 3 বছর আগে আমার বাবার নামে সাজা আসছে 3 বছর। গেট লাথাচ্ছে, পুলিশ এসে গেট লাথায় বলে আনোয়ার হোসেন মাহবুবকে কোথায় লুকায় রাখছেন তাকে বের করে। তখন আমি বললাম যে আঙ্কেল, আমার বাবাকে যদি লুকায় রাখতাম তাহলে আমার বাবা যদি মারা না যায়, আপনি কিভাবে কথাটা বলতেছেন আমার বাবাকে আমরা লুকায় রাখছি? বলে না, আনোয়ার হোসেন মাহবুব মরে নাই। তা আমি বলছি আমি না পারতে আমি কান্না করে ওনাকে একটা কথাই বলছি, আঙ্কেল কবরস্থানে যাবেন, আমার বাবার কবরটা কম বেশি সবাই চিনে, সেখানে আপনি যে আমার বাবার মাংস তো পাবেন না, হাড্ডিটা পাবেন, তো ওইটা নিয়ে আপনারা জেলে যান, আমরা আর পারি না। আমার বাবা মারা গেছে এই 9 বছর, এই নিয়ে অনেকবার আমাদের বাসায় পুলিশরা আসছে, গেট লাথি মেরে বলে যে মাহবুব তো মরেনি, উনি কোথায় লুকায় রাখছেন। এটা তো প্রাপ্য ছিলাম না, খালি আসে ডেথ সার্টিফিকেট চায়, এগুলো তো আমরা প্রাপ্য না।
বিএনপির উপর আমাদের জীবনটা জুড়েই তাদের উপর আমাদের প্রত্যাশা, আমাদের জীবনের আগে বাড়বো কিভাবে, আমাদের পুরাটাই তাদের উপর ডিপেন্ড করতেছে। আমাদের লাইফের যে একটা নিরাপত্তা বলেন, আমাদের সমাজে এগিয়ে যাব আমরা কিভাবে, বা আমাদের ভবিষ্যৎ, আমার বাবা নাই, আমার ভবিষ্যৎ কে দেখবে, তারাই। এটা আমার সম্পূর্ণ ভরসা বলেন, সম্পূর্ণ আস্থা আমার বিএনপির উপরই, আমার জনাব তারেক রহমান স্যারের উপর, এবং আমার যত নেতাকর্মী, আমার সিনিয়র আঙ্কেলরা আছেন, আন্টিরা আছেন, তাদের উপর। আমার ভবিষ্যৎ কি, আমার বাবা নাই, কে করে দিবে, আমার ভাইকে কে করে দিবে, আমি তাদেরকে ছাড়া আমি কাদেরকে ভরসা করবো? আমার ভরসা করার মতো আমার ডানে বামে কেউ নাই। এক আছে আমার মা, আছেন আমার এই বিএনপি পরিবার, তাছাড়া আমার কেউ নাই। তাদের কাছে তো অনেক আশা, তারপরেও তারা যথেষ্ট আমাদের খোঁজ খবর নেয় বলেই আজকে আমরা এখানে। 2016 সালের জানুয়ারি মাসের 15 তারিখে অ্যারেস্ট করে। আমার হাজব্যান্ডকে আমি বাসায় রাখতে পারতাম না, তার নামে অনেক মামলা ছিল, প্রত্যেকটাই মিথ্যা মামলা। তো ওই মিথ্যা মামলাতেই সে বাসায় থাকতে পারতো না। প্রতি রাত্রে 2-1 দিন পরই আমাদের বাসায় পুলিশ আসতো। ওনার জন্য আমার হাজব্যান্ডের না পেলে আমার ছেলেদের ডিস্টার্ব করতো। আমার বড় ছেলেকে লাথি মেরা উঠাইতো, বলে উঠ চল, কান টানলে মাথায় তোরে লিয়া গেলে তোর আব্বু এমনিই ধরা পড়বো। তারপরে আবার পুলিশ ঘরে টাকা দিলে আমার ছেলেকে নিত না, চলে যেত। তা আমি খুব নির্যাতিত হয়েছি। আমার হাজব্যান্ডকে আমার বাড়িতে রেখা ভাড়া রাখছি। আমার হাজব্যান্ডকে 3টা রিক্সা পাল্টায় আমি দেখা করতে যাইতাম। তা একদিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে যাইতেছিলাম এলাকার, আমার হাজব্যান্ড এলাকায় আসাতে মহল্লাবাসীরা, আমাদের এলাকায় একটা ইনফর্মার ছিল, ওর নাম হলো লাম্বু সোহেল, ও ফোন করে বইলা দিছে যে মাহবুব ভাই বাসায় আসছে। তখন আমার বাড়ি রেড দিয়া ও আমার হাজব্যান্ডকে নিয়ে নিছে। এই জোহরে এই যে ওর রাজনীতি একটাই, সে বিএনপি করে, এইটাই তার দোষ। কারণ আওয়ামী লীগ সরকারের সব কিছু দল ক্ষমতায়, তারা বিএনপির জন্য আর কি কুন্দন, বিএনপির পরিবারদেরকে ধ্বংস করার জন্য। আর আমার হাজব্যান্ড ছিল লালবাগের একজন নামকরা নেতা, 23 নম্বর ওয়ার্ডের, বুঝছেন। এই কারণে লালবাগ ঠান্ডা করতে হইলে, বিএনপিকে ঠান্ডা করতে হইলে আমার হাজব্যান্ডকে দরকার। মেরে ফেলাইলে তার অনেক নাম ডাক, সেটা অনেকে ভয় পাবে। একজনে মারলে তো বুঝেনি, আর 10 জন এমনিতেই ভয় পাওয়া যায়। যেমন আমার হাজব্যান্ডের মারাতে অনেক ফ্যামিলি তার হাজব্যান্ডকে আটকায় দিছে, যাই দেখো ওর জামাইরে মাইরা ফেলাইছে, তুমি করেও মাইরা ফেলাইব, এই আর কি, বুঝছেন। আমি কি কষ্ট করছি আমি বলতে পারবো না। আমার একটা ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটটা পর্যন্ত বন্ধক দিয়া আমি এই টাকা পয়সা পুলিশদেরকে দিতাম, যে বাবা রে আমার জামাইটারে মাইরো না। মানে কেমন করে যে নির্যাতন করছে। আমার অ্যারেস্ট করলেই 2013-তে একবার অ্যারেস্ট করছে, 4 মাস জেল কাটেছে। অনেক কষ্ট দিচ্ছে ভাই আমাকে, আমি অনেক কষ্ট পাইছি। মানে যেদিনকে মারবে, যেদিনকে মানে একটা মাসে 4টা রিমান্ড আছে, প্রত্যেকটা রিমান্ড আমি টাকা দিয়ে কাটাইছি। যখন কিনা আমার হাজব্যান্ড আমারে বলছে একদিনের জিজ্ঞাসাবাদ, জেলখানার ভিতরে ভয় পাইও না, টাকার এই অ্যাকাউন্টে ওনারা আসলে টাকা দিয়ে মুডিবু করে চলে যাব। কিন্তু ওরা মারা ফেলাইব দেখা জেল সুপার জাহাঙ্গীর, আমি তার ইয়াতে বৈশা মানে 1টা থেকে 3টা পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি। আমাকে তারা কথা বলতে দিছে। আমার হাজব্যান্ডকে যে আমি আসার পরে রিমান্ডে নিয়ে মারা ফেলাইব আমি জানি না। আমি ভালো আমার হাজব্যান্ডকে রেখে আসছি। রাত 8টার সময় আমার কাছে ফোন আসে যে আপনার হাজব্যান্ড অসুস্থ, আপনি ঢাকা মেডিকেলে আসেন। পরে আমি দৌড়ায় যখন ঢাকা মেডিকেলে যাইয়া দেখি ঢাকা মেডিকেলের টুলে আমার হাজব্যান্ডকে এইভাবে ডান্ডা বেড়ে পড়ে ঝুলা রয়েছে, খালি ঘামে ফোঁটা পড়তেছে। আমার হাজব্যান্ড এভাবে ল্যাপটপ ধরে বলে আমারে বাঁচাও। আমি পুলিশদের অনেক পায়ে ধরা কাঁদছি যে আমার হাজব্যান্ডকে ভর্তি করেন। বলে না, ভর্তি করতে আনি নাই তো, আপনাকে দেখাইতে আনছি। যে অ্যাম্বুলেন্সে আনছে সেই অ্যাম্বুলেন্সে ভাড়া চাই আমার থেকে। তারপর আমি তো এত টাকা নিয়ে যাই নাই, আমি আমার দেবরদের ফোন দিছি, ভাইদের ফোন দিছি। ওরা টাকা নিয়ে যাওয়ার পরে 30,000 টাকা দিছি পুলিশদের। আর যে অ্যাম্বুলেন্সে আনছে সেই অ্যাম্বুলেন্সের টাকা দিচ্ছে হলো 2,000। বলে 2,000 দেওয়া হবে না, 5,000 দেন। তারপর আবার 3,000 টাকা দিছি। আমি বলি এটা সরকারি অ্যাম্বুলেন্স না? বলে না না সরকারি না, আপনি টাকা দেওয়া আছে, টাকা দেন, নাহলে আপনি জামাইরে নিয়ে চলে যাব। পরে আমি ওদের পাও হাত ধরে ভর্তি করাইছি। ভর্তি করানোর পরে আমাকে হাজব্যান্ড একটা সিট দেয় নাই, ঢাকা মেডিকেলে ফ্লোরে ফেলায় রাখছে। একটা ডাক্তার এসে চিকিৎসা করে নাই। আমি খালি কান্দি ডাক্তারদের যে
ম্যাডাম চিকিৎসা দেন, স্যার চিকিৎসা দেন। বলে এই মহিলা বেরো যাও। 4 জন পুলিশ ওরে ঘেরা থাকে, সেই 4 জন পুলিশ তারে আটকায় রাখে। বলে কি টাকা আছে? টাকা থাকলে জামাইরে দেখতে দিব, নাহলে ওই কোনায় যাও। তখন 200 করে 4 জন 800 দিলে আমাকে দেখতে দিছে। যখন দেখতে দিছে আমি জিজ্ঞেস করছি, আমি তো তোমার ভালো রেখেছি, তোমার এই অবস্থা হইলো কেন? বলে তুমি আমার পরে আমার রিমান্ডে নিছে, আমার একটা মাস্ক পরাইছে, পোশাবের রাস্তায় কারেন্টে শর্ট দিছে, তারপর কি হয়েছে আমি জানি না। তারপরে ও যখন করে খালি বমি করে, মুখেতে রক্ত বেরো, বমি করে রক্ত বেরো। আমার হাজব্যান্ডকে কোনো চিকিৎসাই দেয় নেই, আমার হাজব্যান্ডকে এইভাবে করেই চারা মেরে ফেললো। আমরা সবসময় বিএনপির পরিবার ছিলাম, থাকবো। আমার অনেক ইচ্ছা, অনেক আশা যে তারেক রহমান স্যার যদি আমার হাজব্যান্ডের এইটার বিচারটা করে দেয় আমি শান্তি, তখন আমি মরেও শান্তি পাবো যে না, এই মাটিতে এই দুষ্ট লোকগুলার বিচার হয়েছে।